হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিচেন রুমে ফিরে আসলাম। আমি আজ বানাচ্ছি পুরি। আমি পুরি বানাচ্ছি। পুরির রেসিপি দেখতে থাকুন। কীভাবে পুরির ডো তৈরি করি আর পুরি বানাই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি পুরিগুলো কিভাবে বানাই, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, পুরির জন্য এখানে ডো করে নিয়েছি আর এখানে আমি আটা কাই করে নিয়েছি। এটা সয়াবিন তেল, 2 কাপ আটা আর লবণ আর কালো জিরা দিয়ে আমি কাই করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, 2 ঘন্টা আগেই। এখন আমি পুরি বানাই কিভাবে, একটা একটা করে দেখতে থাকুন। আর এখানে মসুরির ডাউল সেদ্ধ করে শুকনো করে ঝুরঝুরি করে নিয়েছি, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি এভাবে গোল গোল করে কয়েকটি গুটি বানিয়ে নিয়েছি। এ তো আর এখন আমি ডাল কিভাবে ভরি পুরির মধ্যে, ডোর মধ্যে, দেখতে থাকুন। এইভাবে ধরে আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে নিব, সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছি এখানে একটু তেল। এখন আমি এরকম করে ভরে, ডোর মধ্যে ভরে এরকম করে যতটুকু পারি পুরি বানাইতে, মানে দোকানের মতো করে অত ভালো করে পারি না, কিন্তু আমি যা বানাই অনেক মুচমুচে হয়, দোকানের চাইতেও খাইতে অনেক সুস্বাদু হয়। এর আগে আমি আপনাদের সিঙ্গারার রেসিপি দেখাইছি। এভাবে আমি পুরির ডোটি বানাই নিলাম। এখন আমি এটা বেলে নিব। আমি এখানে চুলাটা অন করে দেই। অলরেডি 2টা পুরি আমি ভেজে নিয়েছি। চুলাটা ভালো করে অন করে দিলাম, সঙ্গে থাকুন। এভাবে আমি বানিয়ে নিলাম আর এভাবে আমার তেলটা গরমে আছে, আমি দিয়ে দিলাম। দেখি কিভাবে পুরিটি ফুলে, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার পুরিটি অলরেডি মচমচে হবে, একাই ফুলে যাচ্ছে। গরম তেলে দিয়েছি। আজকে আপনাদের পুরি কিভাবে বানাইতে হয় সেই রেসিপিটি আমি দেখাচ্ছি। এভাবে আস্তে আস্তে তেল উপরে দেবেন। কয়েক মিনিটেই পুরিটি এভাবে ফুলে যাবে আস্তে আস্তে। দেখুন হ্যালো ভিউয়ার্স, কীভাবে আমার পুরিটা এত সুন্দরভাবে ফুলছে। আমি আটাটা অনেকক্ষণ আগে কাই করে রেখেছিলাম। এই দেখুন কীভাবে মচমচে হয়ে পুরিটা আমার ফুলে গেছে। এভাবে আমি উল্টিয়ে দিব। একদম দোকানের পুরির মতো পারফেক্ট হয়েছে। বাইরের ভেজাল পুরি না খেয়ে বাসায় এভাবে আমরা বানিয়ে খেতে পারি। বাইরে অনেক সময় অনেক মেডিসিন দেয়, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। আর যে চাল দিয়ে ভাজে ওটাও স্বাস্থ্যের জন্য ভালো না। বাসায় ফ্রেশ তেল আর ফ্রেশ আটা, এগুলো দিয়ে আমরা বানিয়ে খাবো। এখন পুরিটি আমি উঠিয়ে নিব।
একটা প্লেটে। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার পুরি উঠিয়ে ফেলছি তেলে থেকে। আমি অলরেডি আরেকটি পুরি কিভাবে বানাই সেটা আমি দেখতে থাকুন, আমি বানাই, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি এভাবে তেল নিব। সাধারণত পুরিতে আটা দেওয়া যাবে না। এভাবে তেল নিয়ে এভাবে আমি আটার ডোটি বানাইলাম। তারপরে এর ভিতরে আমি এভাবে ভরে দিয়ে দিলাম ডাল। এখন আমি এভাবে মুখটা বন্ধ করে দিয়ে আমি যে পার্ট মুখ বন্ধ করেছি এটা উল্টিয়ে নেব। এভাবে উল্টিয়ে নিয়ে এভাবে আমি রেখে আর একটু তেল মিক্সড করব, দিয়ে এটা বেলে নেব। এভাবে আস্তে আস্তে করে বেলতে হবে, জোরে জাতা দিলে ডালটা বের হয়ে আসবে। এভাবে আমি আস্তে আস্তে জাতা দিয়ে বেলে নিলাম। আমার ডালটা কিন্তু বের হয় নাই, দেখতে থাকুন। এভাবে আমি তেলের উপর দিয়ে দেব। দেখুন আরেকটি পুরি আমি কীভাবে ফুলাই। আমার চুলাটা কিন্তু বন্ধ আছে, তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে দেখে বন্ধ করে দিয়েছি। পরে আমি অন করে দেব চুলাটা। তেলটা আমি চুলাটা এখন অন করে দিই। যখন তেল গরম হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন আমি এটা খুলিয়ে নেব। এভাবে তেল ছিটিয়ে দিয়ে, লক্ষ্য করবেন দোকানে কিন্তু এভাবে তেল অনেকটি পুরি দিয়ে অনেক তেলের মধ্যে এভাবে ভেজে নেয় যারা পুরি ভাজে। দেখুন আমার পুরিটি কিন্তু ফাইন ফুলে যাচ্ছে একাই। আজ দুপুরে আমি পুরি বানানো দেখালাম, সাথে সবজি রান্না করব। কারণ সবজি রান্নাটা এর আগে আমি দেখাইছি, এর জন্য পুরিটা আমি দেখাচ্ছি এখন। পুরির রেসিপি আমি আরেকবার দেখাইছিলাম, আবার দেখাইলাম। এভাবে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। বাইরের পুরির চাইতে বাসার পুরি অনেক ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, পুরিটি আমি এখন উঠিয়ে নিব চুলাটা অফ করে। কারণ আমার নেক্সট পুরি বানানো হয় না, আরেকটি বানিয়ে তারপরে আমি চুলার জালটা জ্বালাতে হবে। আমি চুলাটা অফ করে দিয়ে পুরিটি উঠিয়ে নিই। এই দেখুন কতটা মচমচে হয়েছে আমার পুরি, একদম দোকানের পুরির মতো খেতে, অনেক সুস্বাদু। সঙ্গে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এটা এখন আমি খেয়ে নিব। সঙ্গে থাকুন, আরেকটা আমি পুরি দেখাবো কিভাবে বানাই। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি আর কয়টা 2-3টা পুরি হবে সেটা আমি বানিয়ে নিই। প্রথমে আমি এভাবে নাইফ দিয়ে কেটে নেই। এখন আমি কেটে নিব সুন্দর করে নাইফ দিয়ে, এরকম করে কেটে নিব। এখানে আমার 4টি পুরি হবে এখনো। দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে করে বানিয়ে নিব।
সঙ্গে সামান্য একটু স্লাইস গুঁড়ি নিছি, কিন্তু গুঁড়িটি লাগে না পুরির মধ্যে। আবার দেখিয়ে দিই কিভাবে পুরিটি ভরবেন। এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়ে তারপরে ভেজে নেব একসাথে। এভাবে আমি বানিয়ে নিলাম, আর কয়েকটা এভাবে আমি বানিয়ে নিব। সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি সব 4টে ডই এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে বেলে নিয়ে আমি ছেড়ে দিব তেলের মধ্যে। আপনাদের দেখাবো কিভাবে পুরি ভাজি 3-4টা একসাথে। এভাবে আমি বেলে নেই, আবার আস্তে আস্তে করে বেলে নিই। হ্যালো ভিউয়ার্স, আমি 4টি পুরি এভাবে বেলে নিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে দেবো। চুলাটা অন করে দিই, দিয়ে একটা একটা করে আমি এভাবে ছেড়ে দেব। এ দুটো একটু গরম হতে থাক। দেখুন কীভাবে ফোলে পুরি। আমার কড়াইটা একটু ছোট, এর জন্য আমি পুরি 2টা দিয়েছি, আর 2টা পরে দেব। 4টা একসাথে দিতে পারলাম না। কড়াইটা একটু বড় হলে 4টা একসাথে দিয়ে দিতাম। আজ কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। এর ফাঁকে গরম গরম পুরি খেতেই অনেক সুস্বাদু। চুলার জালটা একটু কমিয়ে দিই। বানিয়ে নিলাম আমি গরম গরম। বাচ্চারা খুব পছন্দ করে এভাবে ঘরে বানিয়ে নিলে। দেখুন আমার পুরিগুলা কি সুন্দরভাবে ফুলছে, খেতে অনেক লোভনীয়। একটু সস দিয়ে খেলে আরও ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি পুরিগুলো উঠিয়ে নিব। দেখতে থাকুন। চুলার জালটা অফ করে নিয়ে পুরিগুলা উঠিয়ে নিলাম এভাবে। দেখুন কত লোভনীয়, খেতে অনেক সুস্বাদু। এভাবে বাসায় নিজেরাও খাইতে পারবেন, বাচ্চাদেরও খাইতে দিতে পারবেন। আর 2টা আমি এভাবে ছেড়ে দেই, কারণ চুলার জালটা কমিয়ে দিয়েছি। আমি এভাবে ছেড়ে দিলাম, করে দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, আমি চুলার জালটা অন করে দিয়েছি। আবার এই 2টা ভেজে নিই। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে পুরি। আমার কড়াইটা একটু ছোট দেখে নয়, আরেকটা পুরিও এভাবে অনেক সুন্দর করে ফুলবে। 4টা এভাবে অনেক সুন্দর করে ফুলবে। হ্যালো ভিউয়ার্স, আমার এই পুরি বানানোটা কেমন লাগলো আজকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর যদি সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট কিছু না করেন, তাহলে তো আমি আর এগুলো উৎসাহ করে আপনাদের ভিডিও দেখাতে পারবো না, আর বানাতেও ভালো লাগবে না।